সোনাদা আর ফুলদা হাজতবাস করবে, কিন্তু বাড়িতে। ওদের জন্য বাড়িতেই হাজত বানাবো আমি। এসো তোমরা, এসো এসো এসো। বাবা, হ্যাঁ, বলছি আজ থেকে 1 মাস তোমরা এই জেলে থাকবে। ছেড়ে দিন না বাবা, আমি হাত জোর করে বলছি, ওরা আর কিচ্ছু করবে না। ওরা যে অন্যায় করেছে তাতে ওদের কারাদণ্ড না হলে ওরা শুধরাবে না। আমি জেঠুমনির কথার বিরুদ্ধে গিয়ে ওদেরকে বাড়িতে রেখেছি, জেলে না পাঠিয়ে। আশা করা যায় আপনারা জেলের নিয়ম কানুন কিছু ভাঙবেন না। নিয়ম ভাঙা মানেই কিন্তু সাজার মেয়াদ বেড়ে যাওয়া। চলুন জেঠুমনি। ও 1 মিনিট, আপনাদের ফোন দুটো। আমি তো শুনেছি জেলে নাকি কাছে ফোন রাখা যায় না। যদি রাহুল ফোন করে, ওকে তো টাকাটা দেওয়া হয়নি, যদি রাঙাবউকে সব বলে দেয়, আমার ফোন আমি দিতে পারবো না। না মানে বলছিলাম না, ওই কাজের খোঁজ করছি বাইরে, যতদিন না আমাদের ফ্যাক্টরি খোলে তখন থেকে কাজের ফোন আসতে পারে, তার আমি তো ধরতে পারবো না তাহলে, তাই না? হ্যাঁ আমিও ফোন দেবো না। আপনাদের যদি কোনো দরকারি ফোন এসেই থাকে তাহলে আমি নিজে হাতে ফোনটা নিয়ে এসে আপনাদের কথা বলিয়ে তারপর আবার ফোনটা নিয়ে চলে যাব। দিন। রাঙাবু, ফোনগুলো কেড়ে নাও। নাও না। চলো চলো সোনাদি, এসো এসো। তুই কি ভেবেছিলিস রে? টাকাটা আমার ঘরে পাওয়া গেছে বলে দোষটা আমার ঘরে চাপিয়ে দিবি? হ্যাঁ, তো লজ্জা করে না রে? এ দাঁড়া চুকা, লজ্জা টাকাস না তো। এত যদি অসুবিধা ছিল যখন আমি টাকাটা চুরি করতে যাচ্ছি, বারণ করিসনি কেন আমায়? আরে টাকাটা যদি চুরি করে নিয়ে আসতাম, লাভের গুড়টা যেন খেতি না তুই। এই চুপ কর তো, উল্টো পাল্টা কথা। এখন এখানে 1 মাস কাটাতে হবে। একদিকে বাঁচা গেছে বাবা। উফ, বাইরে থাকলে না ওই রাঙাবু আমাদের খাটি খাটি মেনে ফেলছিল। সুন্দর এখানে একটু রেস্ট নেওয়া যাবে, বুঝলি? শুয়ে পড়ি, চা। আর কি করবো, শুয়ে। আরে তুই ছড়া না, গায়ে পা দিচ্ছিস কেন? কি হয়েছে? কি ঘন্টা বাজাচ্ছ কেন? ব্যাপারটা আমি বুঝতে পারছি না, একটু ঘুমোতে যাচ্ছিলাম, তুই ট্যাং ট্যাং করে ঘন্টা। জেলের ঘন্টা, এটা জেলের ঘন্টা। আপনি এখনো শুয়ে আছেন কেন? উঠুন। কি করবো? উঠুন। আপনাদের দুজনের সশ্রম কারাদণ্ড হয়েছে। উঠুন উঠুন। রোজ সকালে যখন এই আওয়াজটা পাবেন বুঝবেন আপনাদের কাজ করার সময় হয়ে গেছে। কি কাজ মানে কি বলতে চাইছো? কি বলতে চাইছো? প্রথম কাজ কয়লা ভাঙা। আপনাদের দুজনকে এখন 3 বস্তা কয়লা ভাঙতে হবে। জামা কাপড় গোছাচ্ছে মানে কেটে পড়বে। আহারে, এত অপমান কেউ কি নিতে পারে? তার উপর আবার রাঙামুলোর বউয়ের হাতে সুপাটি চর। ওই হিরো, বলছি তোমার জন্য কি জামা কাপড় নেবো? মানে ও মা, বিয়ে হয়েছে, বউ ভাত হয়েছে, এবার তো হানিমুনে যেতে হবে না? এই কিসের হানিমুন? হ্যাঁ, তো ঢপের বিয়ে, তার নাকি আবার হানিমুন? হ্যাঁ, এক কাজ করো, যাও ছাদে, যাও ছাদে কি চাঁদ দেখো, যাও। আরে ছাদে কেন যাবো? আরে আমরা তো এই যে দীপুদা ওখানে। হ্যাঁ, তুমি দীপুদা, পল্টুদা, ঘনাদা, যার সাথে যেখানে খুশি যাও, আমায় বিরক্ত করো না প্লিজ। আরে বোকা হিরো, তুমি দীপুদা মানে জানো না? দীপুদা মানে হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং, বুঝেছো? এই চলো না হিরো, চল আমরা ওখানে যাবো, গিয়ে তারপর আমরা সমুদ্রের ধারে হাতে হাত ধরে ঘুরবো, আর তারপরে এই যে এরকম ভাবে ওই যে শপিং ফটো করবো। ও হিরো চলো না, যাই, চলো না হিরো, যাই। যাবো। আর
তারপর কি যেন বললে ওইটা ওই শপিং 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 ফটো করবো, হ্যাঁ করবো। তার আগে না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আমার জন্য? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। জেলে গেলে এই পলকা কয়লার বদলে তোমাদের দিয়ে ভারী পাথর ভাঙাতো। এইটুকু ছাড় পেয়েছো জেনেই খুশি থাকো। আরে বাবা, আমাদের বাড়িতে তো গ্যাসে রান্না হয়, এই কয়লা দিয়ে কি হবে শুনি? কয়লার দোকানের ওই কয়লা ভাঙার লোকটার হাতে চোট লেগেছে। আমি তো বললাম যে আমাদের বাড়িতে দুজন শক্ত সমর্থ পুরুষ মানুষ আছে, ওরাই করে দেবে। ওরা বলেছে 1 বস্তা কয়লা ভাঙলে 30 টাকা করে দেবে। রোজ যদি আপনারা 10 বস্তা করে ভাঙেন তাহলে গিয়ে হলো 300 টাকা, আর দুজনে মিলে মোট 600 টাকা। বাবা, ভাবা যায় গড়াদের পেছনে থেকেও আপনারা কেমন রোজগার করবেন। হ্যাঁ, মনে ইচ্ছে করছে রাঙাবুকে উকুনের মতো টিপে টিপে মারি। তুই দাঁড়া, এইভাবে হবে না জানিস, আমি দেখছি। বলছি ও রাঙাবো, তুমি ছেড়ে দাও না ওদেরকে। দেখো কি কষ্ট পাচ্ছে, ওদের তো অভ্যেস নেই বলো। আর হবে না, আর কোনোদিন হবে না, এবারের মতো ছেড়ে দাও। বড় মার জেঠুমনির বুঝি গাছতলায় থাকার অভ্যেস ছিল সোনাদি? নাই তো কুশবাবুর রোদে জলে পুড়ে রাস্তায় রাস্তায় আলতার পেটি নিয়ে বিক্রি করার অভ্যেস ছিল। তোমরা তো দিনের পর দিন ওনাকে দিয়ে অমানবিক কাজ করিয়ে গেছো। শুধু রাস্তার কলের জল খেয়ে দিন কাটানোর অভ্যেস তো কুশবাবুরও ছিল না বলো? উনিও কিন্তু পরিস্থিতির চাপে সেগুলো করে ফেলেছেন। দেখবে সোনাদার ফুলদাও ঠিক কাজ করার অভ্যেস করে ফেলবে, তুমি একদম চিন্তা করো না। আমি ভাবছি রাঙাবো এরপর থেকে ওই স্টোর রুমটা একেবারে স্থায়ী জেলখানা বানিয়ে রাখবো। অন্যায় করলেই ওখানে হাজতবাস, আর ছেলে মেয়ে নির্বিশেষে। ওকে, কেঁচা কুমোটাই রাঙাবো 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 ভাই। দাঁড়াও দাঁড়াও। বাবা রে, তুলে নেওয়া যাবে, তুলে নেওয়া যাবে, কিন্তু 3 বস্তা পুরো শেষ করে ফেলেছি। 3 × 30 = 90 টাকা দাও। দাও। জেলে পৌঁছবে তবু টাকার লালসা যাবে না। চুপ করো, তারা শরীর খাটিয়ে রোজগার করেছি। হ্যাঁ, এটা তোমার টাকা নিয়ে নি এতক্ষণ ধরে। বাদ দাও, টাকা ছাড়ো। টাকা মাসের শেষে একসঙ্গে পাওয়া যাবে। ছাদের বাগানের অবস্থা খুব খারাপ, মালি বহুদিন হলো গাঁ থেকে আসতে পারছে না। ওপরে যান, পুরো বাগানটা সুন্দর করে পরিষ্কার করুন, আমি জেঠুমনিকে খাবার দিয়ে আসছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমারও খিদে পেয়েছে, আমিও কাজ করতে পারবো না। হ্যাঁ, নাকি কি করে কাজ করবো? আমরা তো মানুষ নাকি? জেলে যখন তখন খাবার পাওয়া যায় না সোনাদা। কাজ শেষ করবেন, ঠিক দুপুর 2টো বাজবে, তারপর খাবার পাবেন, তার আগে নয়। যান। তরুণবাবু নমস্কার, চিনতে পারছেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, এতগুলো বছর আমার ভাই আপনাদের অ্যাসাইলামে আছে আর আমি আপনাদের চিনতে পারবো না? আসুন আসুন। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছেন। আসলে আমাদের অ্যাসাইলামের 25 বছরের বর্ষপূর্তিতে একটা ছোট্ট উদযাপন হচ্ছে, সেই জন্যই নিমন্ত্রণ করতে এসেছিলাম। এই কার্ডে সব ডিটেলস দেওয়া আছে, আপনারা কিন্তু ওই তপনবাবু আর কুশবাবুকে নিয়ে অবশ্যই যাবেন। বাবা, ও বাবা, একবার আসুন, আসুন এদিকে আসুন একবার। দেখুন আপনার সঙ্গে কে দেখা করতে এসছে, চিনতে পারছেন? ওই আপনার বন্ধুরা যেখানে থাকে না, ওখান থেকে এসেছে তো, আপনাকে নিমন্ত্রণও করেছে। কিন্তু পাখি, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমার একটু খেতে দাও না। হ্যাঁ 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 বাবা, দেবো তো, খেতে দেবো তো। আসলে বাবা না এখনো সবাইকে ঠিক চিনে উঠতে পারেননি, মনে করতে পারেন না। যাকে আমি না কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ওখানে একবার যাব, ভালোই হলো। সবাই ওখানে ভালো আছেন তো? ভালো বলতে মানিয়ে নিয়ে আছেন। জানেনই তো, অ্যাসাইলামে একবার ঢুকলে পুরোপুরি সুস্থ হলেও বাড়ির লোক কেউ ফিরিয়ে নিয়ে যেতে চায় না। ওনারা এখন বোঝা বাড়ির লোকেদের কাছে। তপনবাবু তো লাকি যে আপনাদের মতন পরিবার পেয়েছেন। এরা খুব ভালো, খুব ভালো। এই জেঠুমনি এরা আমায় বকে না, এরা ভালো, খুব ভালো। ও
অবশ্যই ওনাদের কোনো তুলনাই হয় না। দিস ইজ দ্য গিফট ফর ইউ। আমার দেখো দেখো দেখো, পছন্দ হয়েছে? হ্যাঁ, মনে আছে সেই সেই পার্টির কথা? হ্যাঁ, সেখানে আমার একটা বান্ধবীর ড্রেস দেখে তোমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি সেরকমই তোমার জন্য একটা নিয়ে এলাম। এটা পরে না তুমি হানিমুনে ফটোশুট করতে পারবে। আস্তে, এক মিনিট। কিন্তু তার আগে আমার একটা শর্ত মানতে হবে তোমায় কুসুম। কি শর্ত? তোমার দিদি পাখি, ওর যে ডানা দুটো হয়েছে না, সেই ডানা দুটো তোমায় ছাড়তে হবে। ও যাতে এই বাড়িতে টিকতে না পারে সেই ব্যবস্থা তোমায় করতে হবে কুসুম। আমার ওপর একদম হুকুম চালাতে আসবি না, ফল একদম ভালো হবে না। ভয় পেয়ে গেলে? দেখো, ভয় না পেয়ে যদি কাজটা করতে পারো তাহলে তুমি আমার সঙ্গে হানিমুনে যাচ্ছ, আর যদি না পারো তাহলে ওই যে লাগেজটা যেটা গুছিয়েছো ওটা নিয়ে গ্রামে ফিরে যেও, কেমন? কি হলো রে? বাইরে যা কোমরে ব্যথা, আমি কিচ্ছু করতে পারছি না। না, কিচ্ছু করতে পারবো না একদম তা না, তাকে আমি তোকে দেখিয়ে দেবো। ওই দেখ ময়লা পড়ে আসে, ওই দেখ ওই আর পরিষ্কার করতে হবে। আমি বলবো তুই টাকটাক করে ঝাড় দিয়ে দিবি, ব্যাস হয়ে গেল, তো সামান্য কাজ। ও বাবারে, তোর আবার কি হলো? আমারও কোমরে খুব ব্যথা। কবে থেকে? তোর থেকেও বেশি ব্যথা আমার। একটা কাজ করি বুঝলি তো সোনাদা, হ্যাঁ আমি তোকে দেখিয়ে দিচ্ছি, তুই একটু ঝাড় দিয়ে দে। হ্যাঁ তুই একটু ঝাড় দিয়ে দে। আমি গাছে জল দেওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারবো না, ব্যাস বলে দিলাম। এই শোন, আমিও কিছু করতে পারবো না, ব্যাস। মানেটা কি? যে পরিষ্কার 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 পারবো না। যা পারিস কর, কিচ্ছু করতে হবে না। বিন্দুকে বললাম একটু খাবার নিয়ে এসো, খিদে পেয়েছে। তা না, এত ঢিলে না এই মেয়েটা, দেখবে ও খাবার নিয়ে ঢোকার আগে রাঙাবু ঢুকে গেছে। এই তো এসে গেছি তো আমি। না 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 ধরো ধরো। এত আরে বাবা, নিচে রাঙাবো কার সাথে কথা বলতে ব্যস্ত, কে এসছে বোধহয়। এই ফাঁকে তুমি খেয়ে নাও তো। আমারটা কোথায়? হ্যাঁ আমারটা কোথায়? কথা, তুমি কি রকম গো? আমি বুঝতে পারছি না। রাঙা দাও, ওকে দাও। এই বাটি দাও, এই ছেড়ে দাও, ছেড়ে দাও। না আবার না, তুমি ছেড়ে দাও। আমি খাবো, ছেড়ে দাও। আমি খাবো। না না না, আমি খেতে দেবো না। নিয়ে করবি না। না জেলের নিয়ম ভেঙে এখানে খাবার কে এনেছে? সোনা বৌদি এই সোনাদার জন্য খাবার এনেছিল। দেখো সোনাদা খাচ্ছে, আমি কিন্তু খাইনি না। এই, একদম মিথ্যা কথা, প্রচন্ড মিথ্যা কথা বল। আমি এক ফোঁটাও খাইনি। এক চামচ মুখে দেওয়ার আগে তো খাপ করে বাটিটা টেনে নিতি। মিথ্যাবাদী কোথাকার। ও মিথ্যেবাদী, এনেছিলি তো খাবার জন্য। হ্যাঁ গাছে তো দিতিস না। কি ভুলটা বলেছি আমি? হ্যাঁ সকাল থেকে তো তোমার সোনাদার পেটে একদানাও কিচ্ছু পড়েনি বলো। মানুষটা খালি পেটে বস্তার পর বস্তা কয়লা ভেঙে চলেছে। থাকতে পারে যায় বলো নিজের স্বামীকে এই অবস্থায় দেখে? একটু যদি চিড়চিড়ে দই এনে দিই, সেটা কি খুব খুব খারাপ? অন্যায় করেছি বলো। অন্যায়টা কোথায় জানো? তোমরা শোধরাবে এই শর্তে বড় মার জেঠুমনি তোমাদেরকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। তার বিনিময়ে তোমরা কি করলে? চুরি, 1 লাখ টাকা চুরি। জেঠুমনি আর বড় মাকে একবার দুবার নয়, তোমরা দিনের পর দিন বারবার আঘাত দিয়েছো, এখনো দিচ্ছ। সোনাদি, মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়ার প্রবৃত্তি আমার নেই, কিন্তু আজ এই মুহূর্তে যদি আপনাদের মুখের সামনে থেকে আমি বাটিটা না সরিয়ে নিতাম না, তাহলে হয়তো তোমরা কোনো দিনই শোধরাতে না। কাজ শেষ হলে দুপুর 2টোর সময় আপনারা খাবার পেয়ে যাবেন। ও আর হ্যাঁ সোনাদি, এরপর থেকে আমি যদি কখনো দেখি যে তুমি বা ফুলদি লুকিয়ে চড়িয়ে ফুলদা বা সোনাদার জন্য কোনো খাবার বা জিনিস দিচ্ছ, তাহলে কিন্তু তোমাদের হাজত পাশ হবে। জেঠুমনি কি বলেছিলেন মনে আছে তো? এই বাড়িতে ছেলে মেয়ে নির্বিশেষে যখন তখন যে কারোর হাজত পাশ হতে পারে। কথাটা মনে রেখো আর কি। দিদিকে জব্দ করার একটা উপায় বলো না মা। আর দিদি জব্দ না হলে আমি তো হিরোর সাথে হানিমুন যেতে পারবো না মা, বলো না মা। আচ্ছা বলছি বাবা, বলছি। বাপরে বাপ, ও হানিমুন করে মাথাটা একটু খেয়ে ফেললো। আর আমাকে একটু ভাবতে দিবি তো, ভাবি একটু।
হানিমুন যাবে, ও মেয়ে হানিমুন যাবে বলে আমার মাথাটাকে খেয়ে ফেলছে। আমি কি করি? আর ভাবতে হবে না, আমার ভাবা হয়ে গেছে। আরে বাবা, রাঙা বউকে জব্দ করার উপায় চাই তো আমাকে জিজ্ঞাসা করো। এই যে তোমার মা অনেকে পটানোর আইডিয়াটা কার থেকে নিয়েছিল? সোনাদের থেকে। দেখো আবার কেন পুরনো কথা তুলছো? আমার মেয়েটা হনিমুন করে খেপে গেল, একটা উপায় বাতলে দাও না গো দয়া করে। বাতলাচ্ছি, এদিকে আসুন। হ্যাঁ শোনো, আমি বলছি কি যে রাঙা বউ কি চায়? রাঙা বউ চায় যে সোনাদা আর কিরণ হাজতে কষ্ট করুক, তাই তো? কিন্তু রাঙা বউ কে রাঙা বউ? ওই মাথা খারাপ কাকার ভুলো ছেলের বউ। আর তুমি কে? তুমি হলে শিলবাড়ির বড় পক্ষের নতুন বউ রানীমা। তাহলে এবার তুমি কি করবে? শিলবাড়ির নতুন বউ রানীমা তার ক্ষমতার জোরে সোনাদা আর ফুল কাকাকে, মানে তোমার আর কি সোনা কাকা আর ফুল কাকাকে হাজত থেকে মুক্ত করে দেবে, তাই তো? আমার ওপর একদম হুকুম চালাতে আসবি না, ফল একদম ভালো হবে না। না আমি আর ঝড় খেতে পারবো না, আমি পারবো না। তোমার কাছে কে বড়, হিরো অনি নাকি রাঙা বউ? হিরো। হ্যাঁ, তাহলে আর একদম ভয় পেও না, আর যেটা বলছি সেটা করে ফেলো। এই দাঁড়াও, কলাইয়ের থালায় খাবার এনেছো? তাও এই মোটে 2টো রুটি আর এই জলের মতো ডাল? এ খাবার আমি খাবো না। আমি খাবো, আমার খিদে পেয়েছে, আমি খাবো। কিরণ, তুই কিন্তু গদ্দারি করছিস আমার সাথে। এবার এই জেল থেকে বেরোই, তারপর তোকে আমি... ছেড়ে দিন, ফুলদাকে খেতে দিন খাবারটা, আর আপনিও খান। জেলের খাবার খেতে কেমন হয় আমি বলতে পারবো না, তবে এটুকু জানি যে জেলে বসে মায়ের হাতের ডাল রুটি পাওয়া যায় না। এই কথাটা আশা করি আপনারাও জানেন। ঠিক মতো খেয়ে নিন, শরীরে বল আনুন, নয়তো কালকে 5 বস্তা কয়লা ভাঙতে কষ্ট হবে। আর কষ্ট হলেও কিন্তু কাজটা আপনাদেরকে করতেই হবে। সব ভিক্ষার খাবার না আমার চাই না, বুঝলে? ফেলিস না, আমাকে দে, আমি খাবো। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। বলছি পাখি এখন চান করতে যাবে, এটা চান করার সময়। ও তার আগে নিশ্চয়ই এ ঘরে ঢুকে ওর ওই আঁচলে যে জেলের চাবিখানা বাঁধা আছে না, ওটা কোথাও একটা রাখবে ও। বলছি তুই এখানে একটু ঘাপটি মেরে থাক, আমি তোকে লুকোনো জায়গা খুঁজে দিচ্ছি। ছুরি চুপ, একটু সুযোগ পাবি যখন ওই চাবিখানা নিয়ে টক করে তুলবি আর ও করে চম্পট দিবি এখান থেকে। হ্যাঁ তুই চুপ কর। এটা আবার তালা দিয়ে রেখেছে। আরে আয় না ছুরি, এই তো পেয়েছি। এইখানটাতে লুকিয়ে থাকে, এইখানে। আমি আছি ওদিকে, ভয় নাই, বেরোসনি। কুশবাবুটা কখন যে কাজ থেকে ফিরবে কে জানে বাবা, কখন এসে খাবে। হ্যাঁ না, আমি এক কাজ করি, আমি আমার কাজ সারি, চান টান করি, তারপর কুশবাবু এলে খেতে দিয়ে যেতে পারবো। তোর বাবা, বাবা নামও উঠছে না, অচেনা কেউ হবে, থাক। আবার ফোন করছে। না, সোনাদা বলেছিল কাজের ফোন আসতে পারে, আদৌ সত্যি কথা বলেছিল নাকি কে জানে। ধরে দেখবো একবার।
দেখি। এখনো জমা করেননি তো? আর কিন্তু সময় দিতে পারবো না। হ্যালো, কে বলছেন? পাখির গলা না? আপনি যে নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। যা বাবা, যে বটে বটে। তোমরা এই বাড়ির নতুন বউরানীর আদেশে তোমাদের মুক্তি হলো। ওরে বাবা, ঘরটা খুলে দিয়ে তো মুখটা টিপ টিপ করছে। জয় মা কালী, জয় মা কালী, দিদি যেন এদিকে না আসে। মুক্তি মুক্তি মুক্তি, এ যে কি অপরূপ মুক্তি। কিন্তু রাঙা বউ জানলে? এই দেখো, এর আবার কথাটা শোনো। বলো। আরে বাবা কুসুম, তোমাকে কত করে শিখিয়ে দিলাম, যা বলতে বললাম ভালো করে বলো। বলো বলো বলো। জানলে কি হবে? হ্যাঁ, এই শোনো, আমি না ওই তোমাদের রাঙাবুবের কথা মেনে চলবো না। তোমাদের রাঙাবু এই নতুন বউরানীর কথা মেনে চলবে। শুনে নিয়েছো, বুঝে গেছো, আর কিছু বলবে না তো? এই তোমাদের ছুটি, যাও যাও যাও, ছুটি ছুটি। কারোর ছুটি নয়। সকালে চটটা বাঁ গালে মেরেছিলে, এখন কি অন্য গালে খাবি নাকি একই গালে হলে সুবিধা হয় কুসুম?